পঞ্চায়েতে যে কোনো সার্টিফিকেট করতে গেলে আপনারা জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে পঞ্চায়েত সার্টিফিকেট লিখে দেবেন, দেওয়ার পর সিটিজেন কর্নার একটা লিঙ্ক পাবেন, ওই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে প্রসিড টু একটা চেকবক্স পাবেন আপনারা, চেকবক্স যেখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে, তো আই হ্যাভ ডিক্লারেশন প্রসিড টু মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। ওই অপশানে ক্লিক করে দেওয়ার পরে মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসে দিতে হবে। সেই ওটিপিটা বসে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো সর্বপ্রথম আমরা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তো আমাদের ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্টটা ড্রপডাউনের বক্সে আমরা সিলেক্ট করে নেব। তারপর ব্লক আমরা এখানে সিলেক্ট করবো, আপনার যেটা হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত যেটা আছে জিপি, গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা নিয়ে নেবে। এবং সংসদ, এই জায়গায় অনেক মানুষ কিন্তু একটা টেনশন চিন্তা পড়ে যায়, সংসদ নাম্বারটা কি, যেমন সংসদ নাম্বার অনেক জায়গায় লাগে, ট্রেড লাইসেন্স করতে হবে সংসদ নাম্বার লাগবে। তো এখানে সংসদটা কী দেবেন, এই অপশানে আমরা ক্লিক করে দেওয়ার পরে আপনার মানে পঞ্চায়েত, আপনার যে বুথে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে সেই মেম্বারের নামটা পেয়ে যাবেন, তার পাশে কিন্তু সংসদ নাম্বারটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে মেম্বারের নামটা আপনি চুজ করুন, তার পাশে সংসদ নাম্বারটা আপনার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে সংসদ। দেন আমরা গ্রামের নাম এখানে আমরা সিলেক্ট করে নেবো। আপনার গ্রামের নাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, কারণ সব সব গ্রামের নাম এখানে কিন্তু থাকে না। যাদের না থাকবে তারা তাদের পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাসেসমেন্ট নাম্বার, অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাসেসমেন্ট নেম, এগুলো আপনারা ছেড়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। সর্বপ্রথমে আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে স্যালুটেশন চুজ করবেন, মিস, মিস্টার, মিসেস যেটা আছে সেটা আপনার ক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সব নিচে আপনারা অ্যাপ্লিকেন্ট নেম পাবেন, অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে আপনি পুরো লিখবেন, গার্জিয়ান নেম পুরোটাই লিখে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট যে আছে তার জেন্ডারটা কী আছে, মেল ফিমেল আপনারা চুজ করে নেবেন। তারপরে অ্যাড্রেসটা অর্থাৎ গ্রামের নাম লিখে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, দেন পিনকোডটা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটা আপনারা ক্যালেন্ডারে চুজ করে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে আবার পুনরায় নিচে চলে যাবেন। নিচে সম্পূর্ণ আগে এই জিনিসটা আপনারা ফিল আপ করে দেখে নেবেন, দেখে নিয়ে সার্টিফিকেট সিলেকশন এখানে দেখুন প্রথম আছে ক্যারেক্টার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, ইনকাম সার্টিফিকেট আছে, সেম এস পার্সোনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং এখানে যেটা সবথেকে বড় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আপনার আনম্যারিড সার্টিফিকেট কিন্তু এখানে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমার ক্ষেত্রে আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তাই আমি ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করে দেবো। ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিয়ে আমি এখানে সর্বপ্রথম ইনকামটা দেখাতে হবে, আপনার অ্যানুয়াল ইনকাম কত আছে সেই অ্যানুয়াল ইনকামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তার পাশের যে একটা বক্স দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, অর্থাৎ যে ইনকামটা আপনি দেখেছেন সোর্স অফ ইনকামটা আপনি দিয়ে দেবেন। আপনার ইনকামের সোর্স এগ্রিকালচার হতে পারে, ফার্মার হতে পারে, বা আপনি যে কাজটা করেন সেটাই আপনি কিন্তু এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা থাকবে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন, চাইলে ইমেল আইডিও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে ডকুমেন্ট সিলেক্ট, ডকুমেন্ট নম্বর 1 দেখতে পাচ্ছেন এখানে অনেক ডকুমেন্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড আছে, তো আমি আধার কার্ড নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে সেই ডকুমেন্ট নাম্বারটা কিন্তু আমাদের এখানে পুট করতে হবে। আপনি যদি ভোটার কার্ড নেন ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে, আধার কার্ড নিলে আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। এখানে মোট 3টে ডকুমেন্ট লাগবে। তো আমি এখানে সেকেন্ড অপশানেও আমি আধার কার্ডটা চুজ করছি এবং আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাশে কিন্তু আপলোড করার অপশান আছে, ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এবং নিচে আমি মেম্বারের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা প্রুফ হিসেবে লিখে নিচ্ছি সেটা আমি এখানে দিয়ে দেবো। এখানে ডকুমেন্ট যেহেতু নাম্বার নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে 3টে ডকুমেন্ট আমরা পাশে দেখতে হচ্ছে ডকুমেন্ট আপলোডের অপশান আছে, 3টে ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে যেমন প্রথম আছে আধার, তো ওই আধারটা আধার জায়গায় আধার নাম্বারটা পাশে লেখা আছে, এখানে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করতে হবে। অর্থাৎ 3টে ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং নিচে একটা অপশান পাবে ক্যান্ডিডেট ফটো, তো এই ফটো এখানে আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা আপনারা চেক করবেন। কীভাবে চেক করতে হয় পরে দেখিয়ে দিচ্ছি। তো চেক যদি জেনারেট হয়ে যায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রেডি টু ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন একটা নিচে, ভিউর পাশে একটা গ্রিন কালারে ইংলিশে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে যদি আপনার সার্টিফিকেটটা হয়ে যায়। তো এখানে ক্লিক করলে এই ধরনের একটা সার্টিফিকেট কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার আমি যে কটা করেছি সে কটা কিন্তু ওই মোবাইল নাম্বার দিয়ে এখানে লিঙ্ক লগ ইন করলে দেখা যাবে। তো চলুন এবারে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার, এটা দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা একটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা মেন ইন্টারফেসে চলে যাব। যদি উপরে আপনার স্ক্রল ডাউন করে উপরে চলে যায় দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট এবং একটা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে।
তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিয়ে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ডিটেলসে চলে আসবে। আপনি কত তারিখে অ্যাপ্লিকেশন করেছেন এবং কী অ্যাপ্লিকেশন করেছে, আপনার মোবাইল নাম্বার কী আছে এবং বর্তমান স্ট্যাটাসটা কী আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনারা ইজিলি অনলাইনে বাড়িতে বসে মোবাইলে দিয়ে কিন্তু কাজটা করতে পারেন। তো এখানে যেটা বড় পরিবর্তন হয়েছে সেটা এই মুহূর্তে অবিবাহিত সার্টিফিকেট অনলাইন কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, জয় হিন্দ।